বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এরকম একটা ঘুগনি রেসিপি শেয়ার করব। ঘুগনি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তো এইরকমভাবে একটা ঘুগনির রেসিপি আমি শেয়ার করি। তো তার জন্য আমি এখানে মটর ভিজিয়ে রেখে সিটি মেরে নিয়েছি 300 গ্রাম মটর, একদম দুটো সিটি মেরে নিয়েছি দেখুন বন্ধুরা। আর আমি এখানে নিয়েছি একটু ধনে পাতা, একটু তেঁতুল আমি চটকে নিয়েছি, আর একটা বেসনের প্যাকেট। তো প্রথমে আমি কড়াতে বেসন 2 চামচের মতন বেসন এইভাবে ভেজে নেব শুকনো কড়াতে। লো লো আঁচে এটা ভাজবেন বন্ধুরা, তাড়াতাড়ি যাতে না পুড়ে যায়। তো আমি এইভাবে লো আঁচ দিয়ে এইভাবে বেসনটা ভেজে নেব। বেসন থেকে যখন একটা গন্ধ ছাড়বে তখন কিন্তু বেসনটা আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, বেসন দিলে যে ঘুগনি মোটা হয় তা নয়, ঘুগনিটার টেস্টটা অনেকটা গুণ বেড়ে যায়। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো নামিয়ে নিলাম। তো নামানোর পরে তেল দিলাম, সর্ষের তেলে আমি এই রান্নাটা করছি। আর দিয়ে দিলাম এখানে একটু গোটা জিরে, আদা আর তেজপাতা। কোনো কারণে স্কিপ হয়ে গেছে মশলাটা দেওয়া, তো এটা দিয়ে ভেজে নিলাম বন্ধুরা। এইভাবে নিরামিষ রান্না করছি আমি এটা। আর দিয়ে দেবো এখানে কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও একটু জাস্ট নাড়বো। আর একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো এটা একটু, জাস্ট একটু এইভাবে নাড়িয়ে চড়িয়ে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করছি বন্ধুরা। এখানে দিয়ে দেবো প্রথমে আমি হলুদ দিয়ে দেবো অল্প করে, একটু রেড চিলি পাউডার দেব, সব অল্প অল্প করে দিলাম বন্ধুরা। দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো পাউডার, সব অল্প অল্প করে। আর দিয়ে দেবো এখানে একটু ধনিয়া পাউডার দিয়ে আবারও আমি এটা একটু মিক্স করে নেব। এইভাবে জাস্ট কষিয়ে নেব লো টু মিডিয়াম। বেশি আঁচ দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে বন্ধুরা, একদম লো আঁচে এটা করবেন। দিয়ে এবারে আমি যে মটরটা সিটি মেরে রেখেছিলাম সেই মটরটাকে আমি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব বন্ধুরা। আর এটা খুবই কম সময়ে ঘুগনিটা আপনারা এইভাবে বানাতে পারেন। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে আপনারা খেতে পারেন বন্ধুরা। ঘুগনি তো অনেক রকমভাবে বানানো যায়। আর আপনারা দোকানের ঘুগনি খেয়ে বলেন দোকানের ঘুগনি বেশ দারুণ হয়েছে। এইভাবে একবার বানান, দেবেন দোকানের ঘুগনি হার মেনে যাবে বন্ধুরা। তো বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করার পর বন্ধুরা এইভাবে ফুটতে ফুটতে আমি একটা গান শোনাই। ছোট্ট করে গানও শোনানো হচ্ছে না। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার সাথে। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার সাথে। তোমরা আমার আপন স্বজন, কে আর এমন আছে গো বন্ধু, কে আর এমন আছে। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার সাথে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। আর আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন, বেশি এটা মানে পাতলা করব না, এটা একটু ঘন ঘন থাকবে। তো দেখুন ফুটেও গেছে, আর কি দারুণ দেখতে হয়েছে বন্ধুরা। দেখুন এরকমই হয়েছে, আর একটা থেকে একটা দারুণ গন্ধ ছাড়ছে, একদম নিরামিষ রান্না। আর আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা বেসনগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আপনারা এটা আগে দিয়ে গরম জলে গুলিয়েও রাখতে পারেন। আমি ওপর দিয়ে দিলাম ছড়িয়ে, এইভাবে চারিদিকটা ছড়িয়ে, একসাথে দেবে না তাহলে ডালা পাকিয়ে যাবে। তো দিয়ে এইভাবে আমি ঘেঁটে দেবো ভালো করে। দেখবেন আস্তে আস্তে মোটাও হবে, আর এটার একটা টেস্ট অনেক গুণ বাড়ে বন্ধুরা। একবার এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, তারপরে আমাকে জানাবেন কমেন্ট করে বন্ধুরা। এই বেসন এইভাবে ভেজে দেবেন আপনারা, কাঁচা বেসন দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না, একদম ভালো লাগবে না। কাঁচা বেসন ভুল করেও দেবেন না। তো বন্ধুরা এখন দিয়ে দেবো তেঁতুল, আমি চটকে জল বার করে রেখেছিলাম, সেই তেঁতুলের জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা ভাবেন তেঁতুল কেন দিলেন, দিয়ে বানিয়ে একবার এইভাবে দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, তারপর বুঝবেন কেন দিলাম তেঁতুলটা। অনেক গুণ টেস্ট লাগে, অনেক গুণ টেস্ট। তো এইভাবে বন্ধুরা সবগুলো দিয়ে দিলাম। এই টিপসগুলো কিন্তু অ্যাপ্লাই করবেন বন্ধুরা, ঘুগনির হচ্ছে এই টিপস।
তো একদম এই রকম মোটা মোটা থাকবে, রেডি হয়ে গেছে। তো আমি এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। এরকমই ঘন ঘন থাকবে। আর এটা আপনারা পরোটা, রুটি, মুড়ি দিয়েও খায় অনেকে, মুড়ি দিয়েও ভালো লাগে ঘুগনি, রুটি পরোটা দিয়েও ভালো লাগে, আপনারা যেটা দিয়ে খেতে চাইবেন। এমনি এটা আপনারা ঝুরি ভাজা দিয়ে সব পেঁয়াজ কেটে এইভাবে ছোটো শুধু ঘুগনিও খেতে পারেন, তাতেও খুব ভালো লাগে বন্ধুরা এই ঘুগনিটা। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।